হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই লুসা একাডেমিতে। আজকের আমি তোমাদের জন্য একটা একদম ইউনিক একটা জিনিস নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই ছোটোবেলা থেকে যারা ম্যাথ করি তারা জানি যে প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়। এই ব্যাপারটা কিন্তু আমরা প্রত্যেকেই ছোটোবেলা থেকে মিনিমাম ক্লাস 6 থেকে আমরা এই ব্যাপারটা জেনে এসেছি। কিন্তু আজকের আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে এই যে নেগেটিভ আর নেগেটিভ এই দুটো জিনিসকে গুণ করলে পজিটিভটা হয় কেন, সেই বিষয়টা নিয়ে আজকের আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, সবার প্রথম আমরা একটা একটা করে চেক করব। প্রথমে আমরা চেক করব যে প্লাস ইন্টু প্লাস কেন প্লাস হয়, সেটা আগে আমরা চেক করব। ধরো আমি একটা উদাহরণ নিলাম যে 2 গুণ হচ্ছে 2, তার মানে এটা দুটোটাই আগে দেখো প্লাস চিহ্ন রয়েছে। এই জিনিসটা মানে হচ্ছে আমি এখানে একটা সংখ্যা রেখা এঁকেছি, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে প্রথমত এই যে 2টা রয়েছে, এই 2 মানে কোনখান থেকে, এই যে 0 থেকে এই 2 পর্যন্ত। তাহলে এই 0 থেকে 2 পর্যন্ত একবার গেলাম, আবার ইনটু যেহেতু 2 দেওয়া আছে তার মানে 0 থেকে 2 পর্যন্ত একবার যাব, আবার এই 2 থেকে আরও 2 ঘর আর একবার যাব। তাহলে এইটা হলো কি, এখান থেকে টোটাল এই পর্যন্ত হলো আমার 2 গুণ 2, তার মানে অ্যাকচুয়ালি আসলো কত আমার 4। দেখতে পাচ্ছ আমি 4-এ এসে দাঁড়িয়েছি এখান থেকে এখানে গিয়ে। তাহলে এই কারণের জন্য বলা হয় যে প্লাস ইন্টু প্লাস হচ্ছে প্লাস, ঠিক আছে। কিন্তু এখানে দেখো যদি আমি -2 ইন্টু 2 করি তাহলে কি হবে, ভালো করে বুঝবে। প্রথমত যেটা আমি বললাম যে 2 ইন্টু 2 মানে কি, এই যে প্রথম যেটা রয়েছে সেই 2 ঘর করে দুবার গেলাম, তাহলে এই 2 ঘর আবার এই 2 ঘর, তাহলে টোটাল 4 ঘর গেলাম। কিন্তু যখন আমাদের এই যে -2 হয়ে গেল, মাইনাস মানে হচ্ছে কি, ঠিক যে পজিটিভের যেটা তার বিপরীত দিকটা, তাহলে তার বিপরীত এটা হচ্ছে মিররের ইমেজ, এটা হচ্ছে এই জিনিসের একটা বিপরীত দিক হচ্ছে এইটা। তাহলে প্রথমেই আমাদের কি রয়েছে, -2 রয়েছে। তাহলে আমার যদি এখান থেকে মাইনাসের দিকে যাচ্ছি তাহলে এটা হচ্ছে আমার -2। তাহলে এটা যদি -2 হয় তারপরে ক ঘর যাবো, আরও দুবার নেব, তাহলে এটা -2 এবং আরও 2 ঘর নিলে এটা হচ্ছে -4। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, -4 হবে। এবারে এই জিনিসটাকে যদি আমি দুটো পার্টে ভেঙে করতে চাই, ধরো এই মাইনাসটাকে আমি আলাদা করে ভেঙে দিলাম, ঠিক আছে। তাহলে ধরো মাইনাস নেই, তাহলে আমাদের রয়েছে কি 2, তাহলে এখান থেকে 0 থেকে 2 মানে হচ্ছে এইটুকু। এবার এবার তুমি এই মাইনাসটাকে নাও, তাহলে এই মাইনাসটাকে নিলে এই 2টা নেগলেক্ট হয়ে কোথায় আসবে, এই -2 আসবে। বা সেটাও যদি না করো তাহলে প্রথমত ধরো এখানে মাইনাস নেই, তাহলে এই যে 2 তার মানে এটা, তার সাথে ইন্টু 2 করলে হচ্ছে এটা আসবে। তাহলে এই যে 4 পর্যন্ত আসলো, তারপরে যদি তুমি মাইনাস বসাও তার মানে কি হচ্ছে, এই যে 4, এই 4-এর বিপরীত যেটা সেটা হচ্ছে মাইনাসের দিকে চলে যাবে। তাহলে এখান থেকে মাইনাসের দিকে বিপরীত আসা মানে এই -4 হবে। তার জন্যই আমাদের বলা হয় কি যে মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস। তাহলে এই দুটো আশা করি বোঝা গেল। এবার নেক্সটটায় আসি আমরা, কি রয়েছে, প্লাস ইন্টু মাইনাস কেন মাইনাস হয়। তাহলে প্রথমত যদি আমি লিখি যে 2 গুণ হচ্ছে -2, তাহলে সমান সমান কী হবে। তাহলে প্রথমত এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিই। একটা হচ্ছে এই যে 2 রয়েছে এটা আমার একটা গোটা থাক, আর এই যে -2 আছে এটাকে আমি দুটো পার্টে পার্ট করে নিলাম, যে মাইনাস একটা আলাদা আর 2 একটা আলাদা। তাহলে সবার প্রথম কি আছে, আমাদের 2 রয়েছে। তাহলে 2 রয়েছে মানে এই হচ্ছে আমাদের 2-এর পজিশন, 0 থেকে 2 হচ্ছে এটা। এইবারে এখানে কি রয়েছে, মাইনাস রয়েছে। যেহেতু মাইনাস রয়েছে তার মানে এটাকে কি করব, আমরা এর বিপরীতটা নেব, নেগলেক্ট করে দেবো। মাইনাস মানেই আমি কি বললাম যে প্লাসের বিপরীতে চলে যাওয়া। তাহলে প্রথমত 2 এইটা, এবারে তার যখন মাইনাস নিলাম তার মানে তাকে যখন নেগলেক্ট করে দিলাম তখন সে কোথায় চলে আসলো, এই -2-এ চলে আসলো। এবার এই -2 আসার পরে আবার ক ঘর যেতে হবে, 2 ঘর, মানে দুবার নিতে হবে। তাহলে এই -2 এবং এই আবার -2, তার মানে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কী হবে, -4 হবে। এই কারণের জন্য বলা হয় যে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস। কিন্তু এবারে মেন জায়গাটা যেটা আসে যে মাইনাস আর মাইনাস গুণ করলে
প্লাস কেন হয় এবার সেটা আমরা দেখি। দেখো এবারে আমরা দেখব যে মাইনাস ইন্টু মাইনাস কেন প্লাস হয়। তাহলে আমি প্রথমত একটা উদাহরণ নিয়ে নিই। -2 গুণ হচ্ছে -2 সমান সমান কী হবে সেটা আমরা দেখব। তাহলে দেখো এই যে প্রথমে যে -2 রয়েছে এটাকে আমি গোটা একটা সংখ্যা ধরছি, আর এই যে পরে যে -2 রয়েছে এটাকে আমি দুটো পার্টে পার্ট করে দিচ্ছি। কি প্রথমত হচ্ছে একটা মাইনাস পার্ট আর একটা হচ্ছে 2-এর পার্ট, দুটো পার্টে পার্ট করে দিলাম। তাহলে প্রথমেই -2 আছে মানে আমরা কি জানি 0 থেকে নেগেটিভের দিকে আসবে, তার মানে -2 কোনটা হচ্ছে এই পজিশানটা হচ্ছে আমার -2। তাহলে এই পজিশানটা -2 পেলাম আমি। এবারে এই মাইনাসটা এই -2-এর সাথে গুণ আছে, তাই তো, গুণ চিহ্ন যেহেতু, তার মানে এই -2-এর সাথে যদি এই মাইনাস গুণ করি তাহলে এই -2টা কী হবে, নেগলেক্ট হয়ে যাবে। আর -2 যখনই নেগলেক্ট হয়ে যাবে তার বিপরীতে চলে যাবে, তার মানে বিপরীতে পাল্টে যাচ্ছে। তাহলে এই -2 তাহলে বিপরীতে গিয়ে কোনখানে স্থান নেবে, এই 2-এর এখানে স্থান নেবে, তাই তো। যদি প্লাস হলে যদি নেগলেক্ট হয়ে মাইনাসের দিকে যায় তাহলে মাইনাসের থেকে নেগলেক্ট হয়ে প্লাসের দিকে যাবে, তার মানে এর বিপরীতে আসলো। তাহলে এখান থেকে সে বিপরীত হয়ে আসলো কোথায়, +2 আসলো। এবারে তাহলে আমার এই মাইনাসের কাজটা হয়ে গেছে, এবারে পড়ে আছে কি 2-এর কাজ। তাহলে এবারে এর সাথে যদি আবার 2 বার নিই তাহলে এই পর্যন্ত এসে আমার থেমে যাবে জিনিসটা, তার মানে আমাদের আলটিমেটলি আসলো কি 4। এবার যদি এটা তুমি না করো তুমি এভাবেও করতে পারো। কিভাবে, এই যে -2 রয়েছে প্রথমত তুমি এই মাইনাসটাকে বাদ দাও, দিয়ে 2 করো, তাহলে -2 ধরলে এইটা এবং তার দ্বিগুণ না মানে এই পর্যন্ত আসলো -4 পর্যন্ত। এবার -4 পর্যন্ত আসার পরে তুমি যদি মাইনাস মেরে দাও তার মানে কী হবে, এই -4-এর বিপরীতটায় চলে যাবে। তাহলে -4-এর বিপরীতে চলে যাওয়া মানে কোথায় চলে আসবে, এই +4-এ চলে আসবে। সেই কারণের জন্যও কিন্তু এর মানটা কী হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। এই জন্য বলা হয় যে মাইনাস আর মাইনাস যদি আমি কখনো গুণ করি তাহলে সেটা গিয়ে কি হয়, পজিটিভের দিকে চলে যায়। যেমন আমি আরেকটা যদি উদাহরণ নিই, ধরো এরকম রয়েছে মাইনাস ব্র্যাকেটের ভিতরে -2 এটা রয়েছে। তাহলে দেখো এটাকে দুটো পার্টে পার্ট করে লেখা যায়। প্রথমত আমি সংখ্যা রেখাটা এঁকে নিই। দেখো এটাকে তাহলে দুরকমভাবে ভেঙে নেওয়া যায়। কিভাবে, প্রথমত হচ্ছে এই একটা মাইনাস, এই একটা মাইনাস, এটা। তাহলে প্রথমে তুমি এই ব্র্যাকেটের ভিতরের এইটুকুকে করো, তাহলে এটা কি রয়েছে, 2 রয়েছে। তাহলে 2 শুধুমাত্র +2, তুমি কিন্তু মাইনাসটাকে বাদ দিয়ে দিয়েছো, এইটা আর এইটাকে বাদ দিয়ে দিয়েছো, এটাকে ছেড়ে দিয়ে ধরছো। তাহলে এটা হচ্ছে শুধু +2, তাহলে শুধু যদি +2 হয় তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে +2। এবারে তার আগে কি রয়েছে, মাইনাস রয়েছে, তার মানে মাইনাস দেওয়া আছে মানে কি আমরা এর বিপরীতটাকে নেব। তাহলে এই যে 2 +2 এর বিপরীত তার মানে কোথায় আসবে, এই -2 আসবে। এবার -2 আসার পরে আবার তার সামনে কি দেওয়া রয়েছে, মাইনাস রয়েছে, তার মানে -2 আসার পরে আবার যখন ও মাইনাস পাচ্ছে তখন কি করছে, ও আবার কি করছে, তার বিপরীত দিকে চলে যাচ্ছে। তাহলে -2 আবার তার বিপরীতে আসলে কী হবে, +2-এর কাছে চলে আসবে, তার জন্য এর মানটা কী হবে, +2 হবে। আশা করি বোঝা গেছে। দেখো এই পজিশানটাকে আমি আরও একবার রিপিট করে দিই, আরেকবার ভালো করে তোমরা বুঝে নাও। এটার মানেটা কি, আমি কিন্তু এখানে মাইনাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে এবং 2 রয়েছে, এটাকে 3টে পার্টে পার্ট করেছি। প্রথমত হচ্ছে +2 ধরেছি, তাহলে +2 মানে হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত যাচ্ছি। এবার তার সামনে কি রয়েছে, মাইনাস রয়েছে। যখনই মাইনাস আসবে তখনই বুঝে নেবে যে সেটা তার বিপরীত দিকে যাবে। বিপরীত মানে কি, +2-এর বিপরীত হচ্ছে -2, আবার -2-এর বিপরীত হচ্ছে +2। যদি আমি 4-এর বলি তাহলে 4-এর বিপরীত হচ্ছে -4, আবার -4-এর বিপরীত হচ্ছে 4, ঠিক আছে। তাহলে সেই হিসেবে যদি এইখান থেকে 2 এটা হয়, তার যখনই আমি মাইনাস নেব তার মানে বিপরীতে এসে এই -2 অবস্থান করবে। আবার তার সামনে যেহেতু আমাদের মাইনাস রয়েছে তার মানে আবার এই -2টা তার বিপরীত হয়ে কোথায় ফিরে যাবে, এই +2-এ ফিরে যাবে। এই কারণের জন্য মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়, তার জন্য এই কথাটা আমরা কিন্তু ছোটোবেলা থেকেই শুনে এসেছি যে মাইনাসে মাইনাসে প্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানিও যে ভিডিওটি কেমন লাগলো। আর তোমার বন্ধুদের সাথে অবশ্যই করে খুব বেশি পরিমাণে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের আরও বিভিন্ন ধরনের ট্রিক পাওয়ার জন্য। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।